কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু দিয়া কর্মকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা একটু খারাপ। আমার সর্দি লেগেছে, জ্বর, তো তার জন্য আমি দুদিন ভিডিও বানাতে পারিনি। আমি আমার আরেক মাসির বাড়ি গেছিলাম, সেখানে ভিডিও বানাইনি। কালকেই পিসির বাড়ি গেছি, কালকে ওই সময় ভীষণ জ্বর ছিল, তার জন্য ভিডিও বানাতে পারিনি। তবে আজকে ভিডিও বানাচ্ছি। আজকে হচ্ছে 2nd অক্টোবর, মানে মহালয়া। তো ভীষণ ভালো একটা দিন, আজকের এই পক্ষের সূচনা। আশা করি এই পক্ষের সাথে সমস্ত অন্যায় সমস্ত কিছু মুছে যাবে। তো আজকে আমরা বাড়ি ফিরে যাব। আজকে রাত্রে আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে। তো আজকে সারাদিন কী কী হচ্ছে সেটাই ব্লগে রাখবো। তো সেটা কী হচ্ছে দেখতে থাকো। আর অবশ্যই আগের ব্লগগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখতে থাকো। মা বাবা বসে গল্প করছিল, আমি ঘুম থেকে উঠে এসে দেখি। আর এটা হচ্ছে পিসিদের ঠাকুর ঘরে, দেখো লক্ষ্মী ঠাকুর পেতলের, 2500 টাকা দিয়ে কিনছে। আর এই যে এটা হচ্ছে, হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে কলকাতার, দেখো ব্রেড। তাহলে শিলিগুড়িতে পাওয়া যায়? যায় না, শুধুমাত্র কলকাতাতেই পাওয়া যায়। করছি আমার ব্রেকফাস্ট, চা, রুটি, মিষ্টি, তরকারি, যেগুলো আমি এতগুলো খাবো না, আমি খালি চা আর রুটি খাবো। পিসিদি বানিয়েছিলেন রুটি, তরকারি, মিষ্টি, বাট আমি রুটি তরকারি খাই না, মানে পছন্দ করি না খেতে খুব একটা, তাই আমি রুটি আর চা খাচ্ছি। এই দেখতে পাচ্ছ। তো তারপর আজকে আমি দেখবো নেটফ্লিক্সে গঙ্গুবাই কাঠিয়াবাড়ি। তো চলো আগে খেয়ে নিই, তারপর দেখতে যাব। সো আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব আর কিছুক্ষণ পর। এখন বাজছে 5টা, আমরা 6টা নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে। মনটা একটু খারাপ তো করছে, এতদিন ধরে বাইরে আছি, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। সো আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। তো দেখতে থাকো, বেরিয়ে কোথায় যাচ্ছি, কি করছি, অবশ্যই ব্লগে থাকছে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর কিছুক্ষণ টোটো আসলেই চলে যাবো। হচ্ছে আমাদের লাগেজ ওই দিকে, মা বাবা দাঁড়িয়ে, আর আমি এখানে আছি। টোটো রাখলে আমরা বেরিয়ে যাবো। কেমন লাগছে? খুব ভালো। ভালো? হ্যাঁ, আমার তো মনটা একটু খারাপ করছে, বাট ভালো আবার লাগছে, কারণ পুজো আসছে। তো এটা হচ্ছে শ্যামনগরের রাস্তা, আর এটা হচ্ছে আমার দাদার অফিস, ভেতরে বাড়ি। আর আমরা এখন টোটো পেলে চলে যাবো। টাটা, আমরা বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি শ্যামনগর স্টেশন, সেখান থেকে যাবো শিয়ালদা। তো এটাই হচ্ছে শিয়ালদা স্টেশন, যেখানে সব সময় এরকম ভিড় থাকে, মানুষ বিজি থাকে, সব সময় দৌড়াদৌড়ি চলতেই থাকে। লোকাল ট্রেনেও তোমাদেরকে দেখালাম কতটা ভিড়। তো আমি দাঁড়িয়েছিলাম এক পাশে, এখন উঠবো ট্রেনে। ট্রেনে উঠে গেছি, আবার আমাদের সিটও পেয়ে গেছি। এই মানে ওপরের আর মিডিলের দুটো সিট পেয়ে গেছি। আর খিদেও পেয়েছিল, যার জন্য আমি এটা খাচ্ছিলাম, যেটা কালকে আমার দাদা গিফট করেছে ভালো রেজাল্টের জন্য, ওটা আমি খাচ্ছিলাম। ট্রেন উঠে গেছি, সেট হয়ে গেছি, ব্যাস এখন খালি কালকে সকালের অপেক্ষা। এখন শিলিগুড়ি পৌঁছাবো। আচ্ছা ঠিক আছে। তো আমাদের ট্রেন ছাড়লো, আমি করলাম, আমি কোথায় ট্রেন ছাড়ে দিচ্ছে তাই আমাদের চলে যাওয়া এদিক ওদিক। তো সেই তারপরে আমরা এখন ট্রেন ছেড়ে দিল, আমরা এখন যাচ্ছি, ভালো মতো পৌঁছে যাই। কালকে দেখা হচ্ছে, কালকে সকালে গিয়েও, তার আগেও দেখা হতে পারে, দেখতে থাকো। সো আমি তো শুয়ে পড়েছি, আর নিচে মাও শুয়ে পড়েছে, আর খালি বাবা আছে, বাবা নিজের বিছানা করছে, তারপরে বাবা শুয়ে পড়বে। আর আমি আজকে একদম টপে শুয়েছি, যার জন্য আমার এসির হাওয়াটা একদম পড়বে, আমার ঠান্ডাও ভীষণ লাগবে, তাই কম্বল টম্বল একেবারে সেট হয়ে গেছি। ঠান্ডাটা না লাগলেই হলো, কারণ অলরেডি আমার অনেক ঠান্ডা লেগে আছে। তো এখন ঘুমাবো, তারপরে দেখা হবে। ও খাওয়া হয়ে গেছে আমাদের, আমি চিকেন চাউমিন রেখেছিলাম, সেটা খেয়েছি। বাবা রুটি আর আলু ভাজা করে দিয়েছিল পিসে, সেটা খেয়েছে। তো দেখা হবে কালকে সকালে শিলিগুড়ি জংশনে গিয়ে
সরি। তো ততক্ষণ দেখে থাকো ব্লগটা। তো আমরা চলে এসেছি শিলিগুড়ি জংশন, যে এই ট্রেনটাতে। আর আমরা এখন যাবো ওখান থেকে বাড়ি, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। তো দেখতে থাকো। কতদিন পর শিলিগুড়ি, শিলিগুড়ির রাস্তা, গেট বাজার, আর চলে গেছি। কিন্তু টোটোটা বসে আরাম নেই। এখন শুধু গাড়িতে যাওয়ার অপেক্ষা। দিদির সাথে অলরেডি ব্রিজের থেকে দিদি অলরেডি দাঁড়িয়ে রেখে দিয়েছে, হয়ে গেছে দেখা। বাড়িতে খাবার দেখা হবে তো চলো। তো ঘরে ফাইনালি ঢুকে গেছি। আর ঘর দরের এই ঘরটা তো ঠিকই আছে, কিন্তু এই ঘরের অবস্থা, বারান্দা পুরো খারাপ, জেলার পরিষ্কার করতে হবে। টিভিতে ঢেকে রেখেই গেছিলাম। বারান্দার পুরো বালি জমে গেছে। আর ও চলে আসছে কারণ আমাদেরকে খাবার বানিয়ে দেবে। আমরা ভীষণ টায়ার্ড। তো এখন আমরা খাবো দাবো, ফ্রেশ হবো, তারপরে আবার দেখা হবে। তো চলো। সো গাইস, এখানে মার্কেটিং করে এনেছি সেগুলো দেখাচ্ছিলাম। তো এই দেখো, এটা হচ্ছে আমি এনেছি বাড়ির জন্য রামলাল্লার একটা মূর্তি। এগুলো এনেছি আমার ফ্রেন্ডসদের জন্য, যে দুটো এরকম। আর এগুলো বাবা কাকে দেবে, ম্যাগনেট, এগুলো ক্লিপ। আর দিদির জন্য একটা, দিদির কুর্তি সুর্তি, দিদির জন্য একটা লাল্লা এনেছি। দিদির জন্য কিছু আনিস নি? দিদি ফেরত দেবো মার্কেটে। রামলাল্লা, ওকে দেখা না রামলাল্লাটা তোর। এই যে এখানে আছে একটা, দাঁড়াও বের করে দেখাচ্ছি। দিদির জন্য এটা এনেছি। দিদিরটা একটু ছোট আর আমাদেরটা একটু বড়। তো এই যে এটা দিদির। তো বেশ ভালোই হয়েছে কেনাকাটা। তো ওগুলোকে দেখাচ্ছিলাম। আর জামা কাপড়ও আছে কিছু, যেগুলোকে এখন দেখাবো। তো তোমরাও দেখো পুজোর জন্য কি কি গিফট পেয়েছি, দেখতে থাকো। আর দেখা। তো সবকিছু তো দেখালাম কি কি নিয়েছি। তো আমি এখন স্নান করে আসলাম ফ্রেশ হয়ে। আর আকাশের অবস্থা দেখো, আকাশ পুরো কালো হয়ে গেছে, মেবি বৃষ্টি নামবে। আর আমাদের বাড়িতে আজকে এখন লাঞ্চ করবো। লাঞ্চে আজকে হয়েছে কাতল মাছ, পমফ্লেট মাছ, ভাত। ওরা আমাকে ছেড়ে অলরেডি খেতে বসে গেছে, এরকমই। এখন আমি খাবো, তারপরে ঘুমিয়ে কি ও, তো তার জন্য হচ্ছে ওরা খেয়ে নিয়েছে। আর এখন আমিও খাবো, তারপরে আর কি, তারপরে ঘুমাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা অবশ্যই জানাও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আর নতুন ব্লগ পুজোর, তো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।